হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহার ইউনিয়নের একটি মাঠে। গতদিন আপনাদের একটি যে N53 পেঁয়াজ আছে, ইন্ডিয়ান N53 পেঁয়াজের জমিতে আপনাদেরকে দেখাইছিলাম। আজকে আরেকটা জমিতে আসছি। কি অবস্থা এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসছি, যে কেমন ফলন, কিরকম, কখন রোপণ করতে হয় এবং কখন এটা হারভেস্ট করার সময়, এগুলো জানানোর জন্য আপনাদের কাছে আসছি। তো দেখুন, আমার এখান থেকে এই যে পুরা মাঠটাতে, এটা পুরোটাই কিন্তু N53 পেঁয়াজের জমি। আমার সামনেও আছে, ক্যামেরার সামনে মানে পেছনের দিয়ে ওই সাইডেও আছে। এই মাঠটা সম্পূর্ণই N53 পেঁয়াজ চাষ হয়। তো এই পেঁয়াজটা কখন রোপণ করে এবং কখন ওঠায়, এগুলো দেখানোর জন্য, জানানোর জন্যই আসছে আর কি আজকে আপনাদের সামনে। তো এই পেঁয়াজটা মূলত চারা যখন জমিতে চারা ফেলার সময় হয়, অথবা বীজ ফেলার সময় হয়। বীজ ফেলার সময় হলো জুন মাসের শেষ সপ্তাহ থেকে পুরা জুলাই মাস পর্যন্ত। এবং যারা লেট ভ্যারাইটি করে, যারা লেট করে, তারা আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত করতে পারে, এই চারাটা ফেলতে পারে। এই চারাটা ফেলার 40 দিন বয়সে এই চারাটা মূল জমিতে রোপণ করা হয় আর কি। হালিটা আমরা যেটাকে অনেকে হালি বলি অথবা চারা বলি, এটা উঠায়ে মূল জমিতে রোপণ করতে হয় 40 দিন বয়সে। 40 থেকে 45 দিন বয়স হলে এটা মূল জমিতে রোপণ করতে হয়। আর এটা মূল জমিতে রোপণ করার 90 থেকে 100 দিনের ভিতরে জমি থেকে এই ফসলটা হারভেস্ট করা যায়। আমরা অনেকে অনেকভাবে এই ফসলটা চাষ করে থাকি। এই পেঁয়াজটা অনেকভাবে চাষ করা যায়, যেমন এই জমিতে দেখছেন বেড আকারে চাষ করা হয়েছে। 3 ফিট বাই 1 ফিট বেড করা, মাঝখান দিয়ে নালা তৈরি করা, যেন পেঁয়াজের যে অতিরিক্ত পানি বের করে দেওয়া যায়, যেন পেঁয়াজের কোনো ক্ষতি না হয়। এভাবে 3 ফিট বা 1 ফিট নালা তৈরি করে করা যায়। তাছাড়া এমনিতেও যদি মানে আহ, রাখিস তাছাড়া এমনিতেও যদি মনে করা যায় না, আমরা কোনো বেড করব না, সরাসরি এক সাবডা চাষ করবো আর কি। আমরা যারা বলি মানে কোনো বেড বাদেই যে চাষটা এরকম ভাবে করতে চাই, এরকম ভাবে করা যাবে। এটা শতাংশে ফলন, প্রতি শতকে ফলন আসে অ্যাভারেজ 3 থেকে 3.5 মণ। অর্থাৎ 33 শতাংশে বিঘা, আমরা 33 শতাংশ বিঘা বলি, 33 শতাংশ ফলন আসে 100 থেকে 120 মণ। যদি সর্বোচ্চ ভালো ফলন পাওয়া যায়, তাহলে 140 মণ পর্যন্ত ফলন পেতে সক্ষম এই N53 পেঁয়াজ। এই জমিতে যে পেঁয়াজের অবস্থা, বর্তমান অবস্থা, এটি একটু লেট ভ্যারাইটি। এই জমিতে যে পেঁয়াজের অবস্থা আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখুন, এই জমিতে কি সুন্দর পেঁয়াজ। এই যে এই জমিতে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ উঠানো হয়নি, যার কারণে আমি চাচ্ছি না যে এই জমি থেকে পেঁয়াজটা উঠানো হোক। দেখুন, প্রত্যেকটা পেঁয়াজের গোড়া, গাছ একই রকম। ভেতরে দেখুন, ভেতরে সবগুলা কিন্তু ঠিক এরকমই হয়েছে। আপনারা যারা আগামী বছরের জন্য বীজ নিতে চান, N53 বীজ নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অরিজিনাল N53 বীজ সারা বাংলাদেশ সরবরাহ করে থাকি। তাই যাদের বীজ প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের মা এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।